আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ সোমবার 15 জুন, আগামীকাল মঙ্গলবার 16 জুন 2026 এইমাত্র পাওয়া মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে নতুন বড় পরিবর্তন। উত্তরাঞ্চলের জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যার কারণে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশ কিছু এলাকায় সক্রিয় রয়েছে মেঘমালা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আর কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল এবং পরবর্তী 72 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর হতে পারে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, কবে তৈরি হতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপ, এবং এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেবো। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, বর্তমান আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আজ সোমবার 15 জুন সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর হালকা মেঘের আনাগোনা এবং আর্দ্রতাজনিত কিছুটা ব্যবসা গরম রয়েছে। তবে বৃষ্টিপাতের তেমন দেখা নেই। ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। আজ দুপুর 2টা থেকে শুরু করে বিকেলের মধ্যে খুলনা, বরিশাল, তারপর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। এবং এদিকে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কেমন থাকতে চলছে আগামীকাল মঙ্গলবার 16 জুনের আবহাওয়া? আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। মহেশখালী, তারপর চকরিয়া, কুতুবদিয়া, এদিকে সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, এখানে বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে উত্তরাঞ্চলের আকাশ প্রায় মেঘলা থাকবে রাতের দিকে। বর্ষাকালে আকাশ প্রায় মেঘলা থাকবে, কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিকে গুড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার আকাশ মেঘলা থাকবে। এবং এদিকে সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট এখানে আকাশ মেঘলা থাকবে। এবং লাখাই, কিশোরগঞ্জ এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। হবিগঞ্জ, বানিয়াচন্দ, ইটনা, তারপর কোয়াই, আমবাসা, কুমারঘাট অঞ্চল, ধর্মনগর এই অঞ্চলে, হাইলাকান্দি, শিলচর, পাইলাপুল এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে চট্টগ্রাম এবং চরকাই, তারপর এদিকে বিশেষ করে সাতকানিয়া, রঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলের দিকেও মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর এরপরে যদি আমরা একটু দেখি বুধবার 17 তারিখ কেমন থাকবে আবহাওয়া। বুধবার 17 তারিখ নাগাদ সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় হতে পারে। রংপুরের উত্তরাঞ্চলে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে বেশিরভাগ স্থানে আকাশ প্রায় কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চরিত্র খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।